কালারটা পুরো একের হইছে কলম মনুরা। ওকে ওকে ওয়েলকাম ওয়েলকাম। চিকেন বারবিকিউ আজকে খাবা মজা করিয়া। অবশ্যই হ্যাঁ সেই মজা হবে ভাই। আরে ভাই বেশি যদি মজা তা ভান্ডও থাকবে না আয়া। ওরে লেগ পিস তোরই তো আজকে খামু। রয়্যাল মানে আগুন। ভাই রাতে জাদু আছে মনে হয়। বড় রেস্টুরেন্ট একটা খুলতেই হইবে। রয়্যাল দুলা ভাই আইছে, তুই তো বেটা আরে কিছু বানাইও খাওয়াইলি না। এ মেয়া কথা তো ঠিকই কইছা, হ্যাঁ তো কিছু বানাই খাওয়ানো উচিত। তা কি বানাই খাও মা? আরে ভাই গত শীতে যে মুড়ো পোড়া খাওয়াইলি সেই রকমের লাগছিলে ভাই, এইটাই বানাই আজকে খাওয়া। কির কথা কও লিটন ভাই? চিকেন বারবিকিউ নি? হ্যাঁ হ্যাঁ ভাই চিকেন বারবিকিউ। আরে মেয়া আগে কও তোমার খাইতে মন চাই নি। আরে ভাই মনে তো চাই, বানাইলে তো আমিও খাইতে পারবো। আচ্ছা লও তোমাকে লাগে চিকেন বারবিকিউ বানাই। তাহলে ভাই আচ্ছা চিকেন বারবিকিউ করার পান্নে রয়্যাল ভাইয়া মুরার গোস্ত আর ময় মশলা গুজগাছ করতে করতেই সন্ধ্যা বাজাই হেলাইছে। রয়্যাল ভাইয়া এখন ম্যারিনেট করা শুরু কর। আচ্ছা মুরার গোস্ত ম্যারিনেট করার পান্নে আমরা এখানে 4.5 কেজির মতো মুরার গোস্ত লইছি। রয়্যাল ভাইয়া মুরার গোস্তটি কি সিক দিয়ে লইছো? হ্যাঁ সব সিকদাস এই যে। এই হালকা হালকা সিক দিয়ে লইলে কলম মশলা ভালো মতো ঢুকবে। তো এখন সবকিছু গুজগাছ করা শুরু কর। আচ্ছা ঠিক আছে। প্রথমে এক ভান্ডের মধ্যে দিতে আসি টক দই, আদা বাটা, রসুন বাটা, পুদিনা পাতা বাটা, এবার হয়েছে আসল জিনিস বোম্বাই মরিচ বাটা, টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, বারবিকিউ সস, পরিমাণ মতো নুন, চিকেন বারবিকিউ মশলা, হররার তেল। এখন সব মশলা একলগে মেয়াইতে হইবে। রয়্যাল ভাই 4.5 কেজি মুরার পান্নে কি এই মশলা ঠিক আছে? হ্যাঁ পারফেক্ট। মশলা মেয়াইন হয়ে গেছে, এখন মুরার গোস্তটি মশলা দিয়ে মাখতে হইবে। আরে লিটন ভাই কইলো তুমি বলে আমার লাগি চিকেন বারবিকিউ বানাইতেছো। আপনি আমার একমাত্র দুলা ভাই, আপনার লাগে চিকেন বারবিকিউ বানাবো না তা কার লাগে বানাবো? তো তাড়াতাড়ি বানাও, খামু আনে মজা করিয়া। একটু ওয়েট করতে হবে খাইতে, মাত্র ম্যারিনেট করছি তো কিছু টাইম লাগবে। ওকে ম্যারিনেট করা মুরার গোস্তটি এখন 1 ঘন্টা রেস্টে রাখমু। ক্যারল ভাই আগের বার দিয়ে 3-4 ঘন্টা রেস্টে রাখছিলি। আরে এবার পোলা পাইন আছেন, ওরা তো ঘুমাই যাবে তাড়াতাড়ি, এই লেগে এবার 1 ঘন্টাই রেস্টে রাখমু বেড়া। আচ্ছা ঠিক আছে, ফ্রিজের মধ্যে থোয়া লাগবে। হ্যাঁ ডিপে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। একুলে রয়্যাল ভাই কয়লা বানাইতেছে আর আমার দুইজন দোস্ত উপস্থিত হয়েছে, রাকিব আর এই আমার একটা প্রিয় দোস্ত জাহিদ। দোস্ত আজকে বারবিকিউ খাইতে পারবা ঠিকঠাক সে? খাওয়ার তো জন্মের শখ। হ্যাঁ দেখি কদ্দুর কি খাইতে আরো। লিটন ভাই জ্বালাই দাও বই রেস্কা, আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আগুন জ্বালাও। ওকে ওকে ওয়েলকাম ওয়েলকাম। তো রয়্যাল ভাই কয়লা বানাইতে থাক, এতক্ষণ আমরা একটু ঘুরে ফিরে যাই। কয়লাও বানাই না প্রায় হয়ে গেছে। এদিকে দর্শক হিসেবে আছে আমার দুলা ভাই আর আছে আব্বু। আব্বু চিকেন বারবিকিউ আজকে খাবা মজা করিয়া। অবশ্যই ইনশাআল্লাহ। লিটন ভাই খুব কাজে ব্যস্ত। আরে তোমার আর ঠেলা লাগবে না লিটন ভাই। আরে ভাই না ঠাললে আগুন জাগি আউলই যাউলই। আউলই যায় কি রল ভাই তুই ফাইল দেল লইছে বড় আগুন বলে আউলই যায়। ফাইলদার শো কাজ করে। সব কাম কলম করে রয়্যাল ভাইয়ে, লিটন ভাই আছে শো হিসাবে। বোঝো না তাড়াতাড়ি কয়লা বানাও, আর কোনো কথা চলবে না। হয়ে গেছে অল্প একটু ভাই। রয়্যাল ভাইয়া কয়লা বানাইয়া উপরে নেট দিয়ে দেছে। রয়্যাল ভাই এখন কি করবি? এখন নেটের উপরে তেল ব্রাশ করতে হবে, নাইলে মুরার গোস্তটি লাগিয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, হররার তেল না? হ্যাঁ এই তেল ব্রাশ করা হয় মূলত নেটের লগে যেন মুরার গোস্ত লাগিয়ে না পড়ে হেরপান নেই। নেটে তেল মাখা হয়ে গেছে, এখন ম্যারিনেট করা মুরার গোস্তটি দিয়ে দেবো। চিকেন বারবিকিউ আজকে কলম মজা করে খামু মনুরা। বোঝ রল ভাই এদিকে গ্রানাইতেছে মন চাই এখনই খাইয়ে থুই। এখন তো বেটা খাইতে পারবি না, এখনো হয় নাই। গইলি খামু আনে একটু বার চাই। পাংখা দিয়ে হালকা হালকা বাতাস করা হইতেছে। রল ভাই পাংখা দিয়ে বাতাস করো কা? পাংখা দিয়ে বাতাস করলে কয়লাটি একটু ভালো করে চলে। ও রবিন উল্টানের টাইম হয়ে গেছে, হেলিকে ব্রাশ করতে হবে এখন। আচ্ছা ঠিক আছে। রল ভাই ব্রাশ করা লাগে কিরপান নে? এই মশলাটা আর একটু বেশি করে দেই, খাইতে মজা। একের মজা। একের মজা দেখছ আব্বু একের মজা বলে। বিয়ে ভাইয়া কি কয়? হ্যাঁ সেই মজা হবে ভাই। আরে ভাই বেশি যদি মজা তা ভান্ডও থাকবে না আয়া। বান্ডে থার দরকার কি লিটন ভাই? প্যাডি তো একটা ভান্ড। এখন হইছে উল্ডাইনার পালা। ওরে লেগ পিস তোরই তাই গো খামু। চিকেন বারবিকিউ কলম প্রথম খোলা হয়ে গেছে। কালারটা পুরো একের হইছে কলম মনুরা। সেই এই হইছে দ্বিতীয় খোলা। দ্বিতীয় খোলাও কলম হয়ে গেছে। চিকেন বারবিকিউ রেডি হয়ে গেছে। একুলে আমার ওস্তাদেরাও কলম খাওয়ার পানে রেডি হয়ে গেছে। রয়্যাল ভাইয়া আর বার চাইস না বেটা, এখন তুই খাওয়ান দাওয়ান বাড়িয়ে দে। ও বেটা খিদে লাগছে প্রচুর। লিটন ভাই দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। দুলা ভাই ধন্যবাদ ভাইয়া। আপনি মেহমান মানুষ, আপনি লেগ পিস খাইয়েন। না না সমস্যা নাই, তুমিও মেহমান দোস্ত। তুমি মেহমান আমাদের। আমি তো লেগ পিস খাই না, আমি খাই বহের গোস্ত। কি লাও সবাই শুরু করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রয়্যাল একবার রয়্যালের মতো হইছে, একবার রাজকীয়। আনকমন। রাজকীয়
নামের যেরকম কামে এরকম ভাই। রয়্যাল মানি আগুন। রয়্যাল মানে আগুন। আসলে ভাই রাতে জাদু আছে মনে হয়। মজা লাগতেছে জাহিদ? হ্যাঁ ব্যাপক দোস্ত, অসম্ভব ভালো। ভাই মাঝে মাঝে এসে আমাকে খাওয়াইয়েন। আচ্ছা ইনশাল্লাহ। ও আমি তো রেগুলারই থাকবে, টেনশন নাই। রয়্যাল হ্যাঁ ভাই। গত মিনিট দেখিয়া এমনি করে মজা হয়েছে খুবই, এবার মাল মশলাও বেশি দিছি, এই জন্যই এদিকে মজাটা মজা বেশি হয়েছে। হয়েছে। কি ভাইয়ের দ্বারে কেমন লাগতেছে? জম্মের মজা ভাই। আসলে আমি যদি এটা রেটিং দেই 10 আমাকে নিঃসন্দেহে দিতে হবে। এত সুন্দর, এত পারফেক্টলি হয়েছে যা ধারণার বাইরে। রাকিব কত দিবি 10-এর মধ্যে? 10-এ 10। জাহিদ দোস্ত 10-এর মধ্যে কত দেবা? 10-এ আউট অফ 10। লিটন ভাই ভাই তোমার দ্বারা কি রেটিং আর চাওয়া লাগবে? আমার দ্বারা চাওয়া লাগে না, হিসেবে দেওয়া উচিত বেশি, তাই বেশি দিলাম না, বাইরে আমার 10-এ 10 দিলাম। হ্যাঁ ঠিক আছে, সবাই দি 10-এ 10 দেয়। রল ভাই তোর অনুভূতি কি? এবার রেস্টুরেন্ট একটা খুলতেই হইবে, মাথা নষ্ট। অনুভূতি দিয়ে অনুভূতা হয়ে গেছে। 10-এ কত দিবি? তুই দিবি কত? আমি তো 10-এ 10-ই। তো আশা করতেছি আজকে এই চিকেন বারবিকিউর ভিডিওটা আপনাদের সবার দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।